18 ইয়ার্স পর এই প্রথম মেকআপ করছি, তাও আবার কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে। হ্যাঁ, এটাই ছিল আজকের আমার মিষ্টি ক্লায়েন্টের কথা। 18 বছর পরে ফার্স্ট মেকআপ করছে, কিন্তু কেন সেটা অবশ্যই তোমাদের সাথে গল্প করব, আর তার পাশাপাশি ওর ফুল মেকওভারটাও তোমাদের চোখের সামনে করব। তাহলে চলো চটপট মেকআপটা শুরু করে দিই। উইন্টার সিজন যেহেতু চলে এসেছে, এখন স্বাভাবিকভাবেই ক্লায়েন্টদের স্কিন অনেক বেশি টান ধরবে এবং ড্রাই লাগবে। আর সেই কারণের জন্য ফুল হাইড্রেশন এবং ময়েশ্চারাইজ করাটা কিন্তু প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। তো সেই কাজটাই আমি ফার্স্টে করছি, তারপরে অ্যাজ ইউজুয়াল মেকআপটা শুরু করব। আজকে সকাল থেকে ব্রাইডাল কমপ্লিট করে গেছিলাম হাওড়ার শিবপুরে গর্জিয়াস নন ব্রাইডাল লুক ক্রিয়েট করতে। এমনিতে তো ব্রাইডাল সিজনে ব্রাইডরা সবসময় সাজেই, কিন্তু ব্রাইডদের পাশাপাশি বাড়ির যারা বাকিরা আছে তারা কি সাজাতে পিছিয়ে থাকবে? একেবারেই না। ধরো ব্রাইডের ননদ, ব্রাইডের শাশুড়ি মা বা ব্রাইডের বোন, দিদি, সবাই তো সাজতে ইচ্ছে করে, তাই না? আর ঠিক সেরকমই গর্জিয়াস একটা নন ব্রাইডাল লুক নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো মেকআপের শুরুতেই আমার এই মিষ্টি দিদিটাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কেমন ধরনের মেকআপ তার পছন্দ। তো সে বলল যে আমাকে একটুখানি গর্জিয়াস কিন্তু সাটল মানে সফট একটা লুক চাই। অথচ যে শাড়িটা সে পরেছে তোমরা অলরেডি তো প্রথমেই দেখলে, একটা খুবই সুন্দর রিচ কালার। তো সেটার সঙ্গে একটু ব্রাইট মেকআপ তো ভালো লাগবে, যেটা একটু রিচনেস দেবে। তো আমি এই সাজেশনটা দিদিকে দিলাম, সেও অবশ্য আমার সঙ্গে এগ্রি করলো এবং তখন বলল যে আই মেকআপটা একটুখানি সফট অ্যান্ড সাপল রাখতে, এবং যে ব্রাইটনেসটা সেটা যেন তার লিপসের মাধ্যমে মানে লিপস্টিকের মাধ্যমে প্রকাশ পায়। তো আমি বললাম ঠিক আছে, চলো দেখি আজকে কতটা সুন্দর লুক তোমাকে দিতে পারি। তবে জানো তো, আজকে কিন্তু এই মিষ্টি দিদিটাকে সাজানোর আমার কোনো কথাই ছিল না। আমি এসেছিলাম এনার বৌদিকে সাজাতে। কিন্তু ওই যে বললাম যে বাড়ির বাকিরাও কি সাজাতে পিছিয়ে থাকতে পারে? তো ইনি হচ্ছেন ওনার ননদ এবং ইনি অনেক দূর থেকে জামশেদপুর থেকে এসেছেন বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। তো উনি তখন আমি যাবার পরে বলল যে আমিও মেকআপ করব, তোমার হাতে যদি সময় থাকে তাহলে আমাকেও মেকআপ করে দাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যখন মেকআপ করতেই এসেছি তো তোমাকে কেন করে দেবো না, অবশ্যই করে দেবো। তো আমি চেষ্টা করেছি যে যতটা কম সময়ের মধ্যে একদম লুকটাকে সিম্পল এবং সাটেল রেখে সুন্দর একটা মেকওভার করে দেবার। আর হেয়ার স্টাইলটাও এখানে প্রথমেই আমাকে বলা হয়েছিল যে একদম সোবার সফিস্টিকেটেড এবং যে ট্রেডিশনাল লুক হয় না, তো সেইভাবে হেয়ার স্টাইলিংটা করতে। খুব বেশি এক্সপেরিমেন্টাল কিছু করলে হয়তো ওনার মনে হয়েছে ওনার মুখে মানে ফেসের সঙ্গে যাবে না। তো আমি বলেছিলাম ঠিক আছে, তোমাকে আমি মেকআপটা করে নিই, দেন আমি তোমার হেয়ার স্টাইলিংটা তুমি ঠিক যেমন বলবে ঠিক তেমনভাবেই করে দেবো। তো এটাই রিকোয়ারমেন্টস ছিল যে খুব বেশি যেন মাথার সামনেটা না ফোলানো হয়। আমরা অনেক সময় অনেকটা পাফ করে দিই, সেটা হয়তো সবার পছন্দ হয় না। তো সেই অনুযায়ী একটা ট্রেডিশনাল লুক আমি এখানে দেবার চেষ্টা করেছি ওভারঅল। আর এখন তো দেখতেই পাচ্ছ আই মেকআপটা করছি। এখানে আমি খুব বেশি কিছু কালারফুল আই শ্যাডো আমি এখানে ইউজ করিনি, চেষ্টা করেছি যে নিউডের দিকে যে শেডগুলো যায়, যেমন ধরো পিঙ্কিশ নিউড বা ব্রাউনিশ নিউড, এই কালারগুলো আমি বেশি পরিমাণে ইউজ করেছি। আর যে সিমার আমি এখানে ইউজ করেছি সেটা পুরোটাই ওনার যে শাড়ি ছিল, শাড়ির বর্ডার্সগুলো ছিল পুরো কপার কালারের। তো সেইটা মাথায় রেখে আমি আই মেকআপটার মধ্যে সেই কপার কালারটাও এখানে ইউজ করেছি। তো তোমরা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ যতটা পেরেছি তোমাদের জন্য শ্যুট করার চেষ্টা করেছি। আর এছাড়াও আমি যখন বেস করব তখন একটু ভালো করে খেয়াল করো, আমি পুরো বেসটা কিন্তু ওয়াটারপ্রুফ করেছি। এখানে পুরোপুরি আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ একটা বেস দিয়েছি আমার ক্লায়েন্টকে, যাতে ক্লায়েন্ট যদি ধরো বিয়েবাড়িতে গিয়ে ছোটাছুটি করে বা অনেক সোয়েটিং হলো বা ধরো মুখের মধ্যে কেউ জল ফেলে দিল, তো যাই করুক না কেন তার মেকআপটা কিন্তু একদম ইনট্যাক্ট থাকবে। আর এটা কিন্তু ব্রাইডের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই এটা সবসময় মাথায় রেখেই মেকআপটা করা হয়। আজকে আমার যে ক্লায়েন্ট, যাকে আমি দিদি বলে সম্বোধন করলাম, আমার থেকে হয়তো বয়সে বড়, আমি সেই জন্যই দিদি বললাম। তো এতটাই মিষ্টি আর এতটাই আন্ডারস্ট্যান্ডিং ছিল না, যে মানে
প্রত্যেকটা ক্ষেত্রে আমার সাথে প্রচুর প্রচুর কোঅপারেট করেছে। ইভেন যখন দেখো আমরা মেকআপের মাঝপথে থাকি, মানে ধরো যখন আই মেকআপটাই যে এখন যেমন করছি বা ধরো বেসের মাঝখানে আছি, তখন খুবই অড দেখতে লাগে। এটা তো তোমরা জানো যে অনেক সময় ক্লায়েন্টরা খুব ওরিড হয়ে যায় যে আমাকে কেমন লাগবে, এই আমাকে ভূতের মতো লাগছে, এই এটা বেশি হয়ে যাচ্ছে, এটা কম হয়ে যাচ্ছে, বারবার মিরর দেখতে ছুটে চলে যায়। বাট এখানে কিন্তু ব্যাপারটা একদমই এরকম ছিল না। ইনি এতটাই আন্ডারস্ট্যান্ডিং ছিলেন এবং ইনি ব্যাপারটা বোঝেন। তো আমাকে বললো, না ঠিক আছে, তুমি তোমার মতো করে করো। এই যে স্পেসটা দেওয়া একজন মেকআপ আর্টিস্টকে, এটা কিন্তু ভীষণভাবে দরকার। সেটা হয়তো সব ক্লায়েন্টরা বুঝতে পারে না, হয়তো তারাও তাদের জায়গা থেকে ঠিকই থাকে, যেহেতু তাদের বিয়ে বা তাদের একটা স্পেশাল ডে, তারা ভাবে যে কি জানি আমাকে কেমন লাগবে। আর যেটা হয় না, সেটা হচ্ছে নর্মালি যারা মেকআপ করে, সে নন ব্রাইডাল হোক কি ব্রাইডাল হোক, সবাই তো এতটা হেভি মেকআপ ডেলি করে না। তো সেই জন্য ওদের মাইন্ডে একটা সবসময়তেই এটা কাজ করতে থাকে যে এতটা মেকআপ করব, আমাকে কেমন লাগবে। এই যেমন ধরো আমি এখন পুরো মুখটা, আমার ক্লায়েন্টের ফেসটা আমি এখন কনসিলিং করছি, ফাউন্ডেশন লাগাচ্ছি। এবার এই অবস্থায় তাকে যেরকম দেখতে লাগছে, এটা তো শেষ পর্যন্ত থাকবে না। তো এই অবস্থায় যদি ধরো ক্লায়েন্টের বাড়ির লোকেরা এবং ক্লায়েন্ট নিজে বারবার ওরিড হয়ে যায় এবং বারবার ধরো মেকআপ আর্টিস্টকে বলতে থাকে, তখন কি হয় বলো তো, খুব শান্তি মতো কাজটা করা পসিবল হয় না। যে মেকআপ আর্টিস্ট তারও প্রবলেম হয় এবং তার নিজের মধ্যেও একটা মানে ইরিটেশন চলতে থাকে, একটা টেনশন চলতে থাকে। তো আমি এই কথাটা এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো, যারা ভিডিও দেখছো, তোমরা কিন্তু মেকআপ আর্টিস্টকে যখন বুক করো তখন তো তার কাজ দেখেই বুক করো। তো আমার মনে হয় যে তারা যখন যাবে, তোমরা কিন্তু তাদের উপরে একটুখানি ভরসা রেখো। আমার মনে হয় তোমরা নিরাশ হবে না, দেখবে যে তোমাদের খুব সুন্দর করে লুকটা শেষ পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। আর একটা আমি কথা বলবো, যে যদি তোমাদের মনে কোনো টেনশন থাকে বা এরকম কিছু কাজ করে, তাহলে যেটা করবে, মেকআপ আর্টিস্টের সাথে যখন যাকে বুকিং করবে তার সাথে একবার অন্তত মিট করে নেবার চেষ্টা করবে, যাতে তোমার লুকটা কেমন ডিজাইন হবে সেটা তোমরা দুজনে মিলেই কথাবার্তার মাধ্যমে আদান প্রদান করে একটা লুক ফাইনাল করে নিতে পারো। তাহলে কি হবে বলো তো, মেকআপ আর্টিস্টেরও লুকটা নিয়ে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আর তোমারও কোনো ডাউটস থাকলে সেটাও চলে যাবে। যদিও আমার সাথে এই ক্ষেত্রে আজকে যার ভিডিও দেখছো এরকম কোনো প্রবলেম হয়নি, বাট যেহেতু আমি বহু বছর ধরে কাজ করছি, আজকে 13-14 বছর হয়ে গেছে, সেখানে এরকম অনেকবার আমি ফেস করেছি। এবং আরও আগে ধরো আমি 14, 15, 16 সালের কথা বলছি, তখন যখন কাজ করতাম তখন কিন্তু আরও বেশি করে এই জিনিসটা হতো। কেননা তখন না এইভাবে এত কথা বলতে পারতাম না কোনো ভিডিওর মাধ্যমে, ওই টুকটাক একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, সোশ্যাল মিডিয়ায় দিলাম, এই পর্যন্ত। এখন যেভাবে পুরো থরলি ভিডিও করে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরছি, এখন কিন্তু জানো তো আমার খুব মানে আমি মিস করি ওই দিনগুলো, যে তখন যদি এরকম প্রত্যেকটা দিনের ভিডিও করতে পারতাম বা সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারতাম, তাহলে খুব ভালো হতো। দেখো একটা খুব সুন্দর সাটেল বেস আমি এখানে ক্রিয়েট করেছি। আমার ক্লায়েন্টের একটুখানি আইজের আন্ডার আইজে একটু ডার্কনেস ছিল এবং খুব ড্রাই লাগছিল স্কিনটা, সেগুলো কিন্তু এখন কিছুই লাগছে না। খুব সুন্দর একটা মানে ডিউই ফিনিশ কিন্তু আস্তে আস্তে চলে আসছে। আর এখানে দেখো খুব সুন্দর একটা রেড কালারের মিডিয়াম সাইজের টিপ আমি পরিয়েছি। আমি চাইছিলাম আর একটু বিগ সাইজ পরাতে, বাট এই মিষ্টি দিদিটা বলল যে আমি এর থেকেও ছোট টিপ পরি, মানে একদম ছোট্ট তিলের মতো টিপ পরি, এটাই আমার কাছে অনেক অনেক বড়, তো প্লিজ এর থেকে বড় আর পরিও না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে ওনার মা এলো, ওনার মাও দেখে বলছে যে তুই আরও ছোট টিপ পর, তুই আরও ছোট টিপ পর। তখন আমি ওনাদেরকে বোঝালাম, আমি বললাম যে দেখুন, ফেসটা তো পুরো মেকআপ হয়ে গেছে, তো এখন অত ছোট্ট যদি টিপ পরাই তাহলে ওটা একেবারেই ভিজিবল হবে না। বিকজ এই দিদির মুখটা একটু রাউন্ড শেপের ছিল, একটু মানে চাবি ফেস ছিল, সেখানে অত ছোট্ট টিপটা ভাল লাগবে না। তো ওরাও বুঝলো এবং আমার কথা শুনে কিন্তু এরকম মিডিয়াম সাইজের একটা টিপ পরে নিল। জানো, এই দিদিটার বিয়ে হয়েছে 18 বছর আগে।
আর এই দিদি বিয়েতে জাস্ট মেকআপ করেছিল, তাও এরকম কোনো প্রফেশনাল মেকআপ নয়, কেননা তখন তো অনেক বছর আগে ঠিক এইভাবে মেকআপ হতো না, নর্মাল পার্লার থেকে করে নিয়েছিল। আর তারপরে 18 ইয়ার্স কোনো দিনও মেকআপ করেনি। তো আমি বললাম যে আসলে তুমি এমনিতেই অনেক সুন্দর, তো সেই জন্য তোমাকে কখনো মেকআপ করতে হয়নি। তো দিদি বলল না সেটা না, আসলে আমি একদমই মেকআপ পার্সন না, আমি নিজে একেবারেই সাজতে পারি না। আর ওনার দুটো ছেলে আছে, তো তারাও খুব একটা মেকআপ পছন্দ করে না, তো অ্যাকচুয়ালি মেকআপ কখনো করা হয়েই ওঠেনি। 18 বছর পরে বাড়িতে বিয়ে লেগেছে, আর সেই জন্য কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে উনি মেকআপ করলেন। তো সেই জন্য উনিও প্রচুর এক্সাইটেড ছিলেন, এবং আমার ওপর যে ভরসা করে আমার কাছ থেকে মেকআপ করতে চেয়েছে, এটা আমার কাছে অনেক একটা বড় পাওনা। এবং আমিও এই কথাগুলো শুনে সত্যি কথা বলতে অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম যে সত্যি সে এত বছর মেকআপ করেনি, এবং মানে তার বিয়ের মেকআপটাও তার মনের মতো ছিল না। তো জীবনে প্রথমবার বলতে গেলে কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে সে অনেক আশা ভরসা নিয়ে মেকআপ করছে, তো তার মেকআপটা যেন আমি মনের মতো করতে পারি। তো যাই হোক, আমি মনের মতো করতে পেরেছিলাম আই হোপ, বিকজ তার পছন্দ হয়েছিল। আর এটা হচ্ছে তার ফাইনাল লুক। তো আমার তো খুবই খুবই ভালো লেগেছে। আর তোমরা এবার বলো যে তোমাদের কেমন লাগলো পুরো হোল লুকটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর চ্যানেল থেকে যাবার আগে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক হলে অবশ্যই ফলো করে দিও। আর যাদের সামনে বিয়ে তারা কিন্তু একটুও দেরি করো না, চটপট দেখো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, তো এই নাম্বারে ফোন করে নাও, হোয়াটসঅ্যাপ করে নাও, যোগাযোগ করে ফেলো তোমাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করে তুলতে। তাহলে চলো সবাই অনেক অনেক ভালো থেকো। আমি আবার আসবো অন্য কোনো ক্লায়েন্টের মেকআপের ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে আমাকে জানিও, না হলে বুঝবো কী করে। ওকে চলো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই।